দিব। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কিছু মানুষ এসে পড়ুক, তারপরে ইন্ট্রোটা দিয়ে আমি ক্লাসটা শুরু করব। কে কে দেখছো আমাকে একটু জানাও, তাহলে আমি ক্লাসটা শুরু করব। নো কমেন্টস নেই, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, মানুষ আসুক, কিছু কিছু মানুষ আসুক, তারপরে পড়াটা শুরু করব। ওকে, 10 জনের মতো এসে পড়েছো, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শারাফা আমিরা, আমি সিএলএস এ পড়ছি। আমি তোমাদের আইসিটি ক্লাস নিয়ে থাকি। আমার এখন পর্যন্ত 2টা ক্লাস হয়েছে। যারা করো নাই আগের 2টা, তারা আগে রেকর্ডেড ক্লাস আছে, তোমরা করে নিবা। আর হচ্ছে যে আজকে আমি চ্যাপ্টার 3 এর একটা গুরুত্বপূর্ণ টপিক লজিক গেট পড়াবো। কিন্তু তার আগে হচ্ছে আগের দিন আমি শেষ করতে পারি নাই লজিক ফাংশন সরলীকরণ। তো 3টা 4টা লজিক ফাংশন সরলীকরণ করিয়ে তারপরে আমি হচ্ছে লজিক গেটে যাব। না, আমার এখানে তো কমেন্টস আসছে না একটু। আচ্ছা, আপু কোনো গিফট আছে নাকি আজকে? না, এখন আজকে কোনো গিফট নেই। সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছ, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা ক্লাস করি। 3টা 4টা লজিক ফাংশন সরলীকরণ করার পরে আমরা আজকে মেইন টপিকে যাব, লজিক গেট, ঠিক আছে। তোমরা যারা আছো এখানে, কারা আমার আগের ক্লাসটা করেছো একটু বলবা আমাকে। আমাকে একটু কমেন্টসে জানাও যে আমরা আগের ক্লাসটা করেছি। তোমরা জানো ডি মর্গানসের সূত্র থেকে যে হোল বার থাকলে, এই তো এ প্লাস বি প্লাস সি হোল বার থাকলে এটা গুণ গুণ হয়ে যায়, আলাদা হয়ে গুণ হয়ে যায়, এ ইন্টু বি ইন্টু সি।
এটা আমরা ডি মর্গানের সূত্র থেকে পাই। তো এই তো হোল বার যেহেতু আছে, আমরা ওইটাতে ওই যে এ ইন্টু বি ইন্টু সি ওটাতে নিয়ে যাব। ডাবল বার কেন? এই যে এখানে একটা বার আর সূত্রের একটা বার, ঠিক আছে। আর এই যে ডাবল বার থাকলে, ধরো ডাবল বার থাকলে কি হয়ে যায়, একটা হয়ে যায়। ডাবল বার থাকলে একটা হয়ে যায়, তাই এই জায়গাটাতে শুধু সি হবে, পরবর্তী লাইনে সি হবে শুধু। এ বার ইন্টু বি বার, সি বি, সি বার। তারপরে এই যে সি আর সি বার, বি বার আর বি কে একসাথে নিয়ে নিব। আমরা জানি এ ইন্টু এ বার সমান সমান 0। এবার এ ইন্টু মানে তাহলে হচ্ছে বি ইন্টু বি বারও হবে 0, তাহলে আমাদের এখানে পুরাটা 0 হয়ে যাবে। সি এর ক্ষেত্রেও সেম, পুরাটা 0, তাইলে পুরো অ্যান্সারটাই হয়ে যাবে 0 অ্যান্সার। কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও, এই জিনিসটা একটু তুলে নাও, আর কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। খুবই ইজি এটা। এখন এটার পরে একটু কঠিনে যাব, তোমরা এটা একটু বুঝতে পারছো কিনা আমাকে জানাও, কমেন্ট সেকশনে আমাকে রিপ্লাই দিতে থাকো। কেউ যদি না লেখো যে এটা বুঝতে পারছো কিনা, আমি কিভাবে নেক্সট ম্যাথে যাব বলো, নেক্সট সরলীকরণে যাব বলো, তো তোমরা একটু লেখো। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পারছো, আমাকে তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ। নেক্সটটায় যাই, নেক্সট সরলীকরণ। এটা কি করব আমরা, গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করব, যেরকম ম্যাথে করে থাকো। হ্যাঁ, এক্স ইন্টু এক্স বার প্লাস এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই ইন্টু ওয়াই। এখন আমরা এখানে জানি যে এ ইন্টু এ সমান সমান হচ্ছে এ, তাইলে আমরা এখানে দুইটা ওয়াই আছে, তাইলে আমরা এখানে একটা ওয়াই লিখতে পারবো নেক্সট লাইনে। আর এই যে এ ইন্টু এ বার সমান 0, এ ইন্টু এ বার সমান সমান 0, আমি তোমাদেরকে সূত্রগুলো লিখে দিয়েছিলাম। তো এক্স ইন্টু এক্স বার সমান সমান 0 হয়ে যাবে পুরোটা। তারপরে এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স, আর এখানে এই এটা এটা দিয়ে ওয়াই হবে, ওয়াই ইন্টু ওয়াই একটা ওয়াই হবে। তারপরে 0 তো আর লিখবো না, এই দুইটা থেকে ওয়াই কমন যায় না, ওয়াই কমন নিয়ে নিব, ওয়াই এক্স প্লাস এক্স বার প্লাস ওয়াই। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে এক্স প্লাস এক্স বার, এ প্লাস এ বার সমান সমান 1, তাইলে ওয়াই এক্স প্লাস এক্স বার সমান সমান হচ্ছে এটা পুরোটা 1 হয়ে যাবে, 1। তারপর কি আসে, ওয়াই প্লাস ওয়াই, ওয়াই প্লাস ওয়াই,
তোমরা বুঝতেছো কিনা আমাকে বলো। অনেক মানুষই তো দেখতেছে, 56, 65 এর মতো আছে। তোমরা বুঝছো কিনা জানো, 76 জন মানুষ আছো আমার সাথে, একজনও যদি কমেন্ট না করো তাহলে কিভাবে হবে? তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানো। ওকে, ওরা আছে, কমেন্ট করবে না। ঠিক আছে, আমি নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, সবাই আমার সাথে রাগ করছে। ওকে, 100 জন মানুষ আছে, তাও আমার সাথে কেউ কথা বলতেছে না। ঠিক আছে। তো এটা আছে, আমরা কি জানি, হোলবার থাকলে আমরা এটাকে ডি মর্গানের সূত্রে নিব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মনে মনে ধরে রাখবা, এভাবে লেখার কিছু নাই আসলে। এটা এ, এটা বি ধরে আচ্ছা, অনেকে কমেন্ট করছে, আমার কাছে এতক্ষণ আসে নাই, আই এম সো সরি। আচ্ছা, আমার কাছে সরি, এতক্ষণ হচ্ছে ইয়ে আসে নাই, কমেন্টস আসে নাই। হ্যাঁ, আবার একটু বুঝাবো। আচ্ছা, আমি এই ম্যাথটা করিয়ে নিই, তারপর বুঝাচ্ছি। কোনটা কোন ম্যাথটা? দুইটা ম্যাথ করাইছি এতক্ষণ। আহ, ওই দুইটা ওই দুইটার মধ্যে কোনটা আমাকে একটু বলেন। এই তো, এটাকে আমরা ধরবো এ, এটাকে আমরা ধরবো এ, এটাকে ধরবো বি। ঠিক আছে। তো এই যে এই হোল বারের কারণে এ প্লাস বি সমান সমান এ ইন্টু বি। ওই এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্র হোল বার থাকলে এরকম নিয়ে আসবো, ওই রূপে নিয়ে আসবো। তো যাই, সেকেন্ড লাইনটা বুঝি নাই। আচ্ছা, আমি সেকেন্ড ম্যাথটা আরেকবার করব, সমস্যা নাই। তো এ ইন্টু বি, ওই তো ওই রূপে আনছি এই জিনিসটাকে। হ্যাঁ, এ ইন্টু এ, এটা এ ইন্টু বি। হ্যাঁ, সূত্রের কারণে এখানেও বার দিছি, এখানেও বার দিছি, আর এখানে তো আগে থেকেই বার ছিল, এখানেও আগে থেকেই বার ছিল, জাস্ট সূত্রে ফেলাইছি। ঠিক আছে। তারপরে এই যে এই জিনিসটাকে, এটাও এখন ইন্টুতে আছে না? আমি একটু ভুলে ফেললাম, আরেকবার করি। এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো। তো এ বার ইন্টু বি। ঠিক আছে, এটা লিখলাম, হোল বার হবে, কারণ বি এর জন্য ওখানে হোল বার হয়েছে। তারপরে হচ্ছে আমি অঙ্কটা করে তারপরে বুঝাচ্ছি।
ওকে, আমরা আপাতত এতটুকু বুঝি যে এখানে আমি এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তারপরে এই সূত্রটা অনুযায়ী এই তো গুণ করে দিছি, ঠিক আছে, এ ইন্টু বি, এ ইন্টু বি পুরাটা। তারপরে এখানে আসছে এ বসছে, ঠিক আছে, তারপরে এই যে ডাবল বার বসছে, ঠিক আছে। এটা এটাকে আর এটাকে আবার এ বি ধরবো, এ বি ধরবো। এখন এটা গুণে আছে, গুণের সূত্রটা কি, এ বি হোল বার এ প্লাস বি। কি করলাম, এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। আচ্ছা আচ্ছা, আমারই মাথাটা গরম হয়ে যাচ্ছে এটা করাইতে গিয়ে। তো আমি আজকে লজিক গেটেই চলে যাই। আমি হচ্ছে লজিক ফাংশনের সরলীকরণটা নেক্সট ক্লাসে করাবো না। আবার আবার লজিক ফাংশনের সরলীকরণটা নেক্সট ক্লাসে করাবো। এখন আমি সরাসরি লজিক গেটে চলে যাই, টাইম ওয়েস্ট করে লাভ নাই। আমরা জানি লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট যৌগিক গেট। মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেটে কি কি আছে, অ্যান্ড, অর আর নট, ঠিক আছে। মৌলিক গেটে আছে হচ্ছে অ্যান্ড, অর আর নর। যৌগিক গেটে আবার দুই দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট, সার্বজনীন গেট। আরেকটা হচ্ছে বিশেষ গেট, সার্বজনীন গেট, বিশেষ গেট, বিশেষ গেট, সার্বজনীন গেট আর হচ্ছে বিশেষ গেট। পারে না এই ম্যাম এটা, হ্যাঁ আমি এখন আপাতত আমার মাথাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। পারি না এমন না, আমি অবশ্যই পাশ করে আসছি। মাথাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আজকের যেটা মেইন টপিক, ওইটা তো আগের দিনের ছিল, আমি পরবর্তী ক্লাসে ওটা করে দিব। আবার আজকে যেটা মেইন টপিক সেটা করি, আমরা লজিক গেট করি। ওকে, সার্বজনীন গেটে কি আছে, ন্যান্ড, ন্যান্ড আছে, আরেকটা কি আছে, নর। আর বিশেষ গেটে আছে হচ্ছে, বিশেষ গেটে আছে হচ্ছে এক্সঅর আর একটা হচ্ছে এক্স নর, এক্সঅর আর একটা হচ্ছে এক্স নর। তোমরা এই জিনিসটা লিখতে পারছো কিনা বলো, আমি এখন মুছে দিই। যদিও এটা বইয়ে আছে, কিন্তু তাও আরেকবার নোট করে নিলাম। সঞ্জয় রয়, আমি আসি আপু, হ্যাঁ গুড। এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো, হ্যাঁ সবারই বুঝতে পারার কথা। এখন আমরা অর গেটটা দেখি। অর গেট, অর গেটটা আগের দিন কি বলছিলাম, অর গেটটা হচ্ছে যোগের কাজ করে, অর গেট হচ্ছে যোগের কাজ করে, অর গেট হচ্ছে যোগের কাজ করে। তো আমরা এ ও বি যোগ করব। আমি একটু পার্ট করে নেই, কারণ এখানে আঁকবো আমি সাংকেতিক চিহ্ন।
এখানে আঁকবো আমি সত্যক সারণী। ওকে, শুভ হালদার, পারি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে অর্গেটে যাব। অর্গেট দেখবো। সত্য সারণী এ ও বি আমরা যোগ করব, ঠিক আছে। ধরো এ ও বি যোগ করে আমরা পাবো ওয়াই, তার মানে হচ্ছে ওয়াই সমান সমান এ প্লাস বি। সত্যক সারণীটা আঁকি। জিরো 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 ওয়ান 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 জিরো ওয়ান। আমরা কি জানি, জিরো জিরো প্লাস করলে হচ্ছে জিরো, ওয়ান ওয়ান ওয়ান। এটা সাংকেতিক চিহ্নটা হচ্ছে আমরা কি এই দুইটার সাথে পরিচিত সবাই? আমাকে একটু জানাও তো এই দুইটার সাথে আমরা পরিচিত কিনা। আমাকে একটু তোমরা জানো যে এই দুইটার সাথে আমরা পরিচিত কিনা। এটা হচ্ছে এই সাংকেতিক চিহ্ন আর সত্যক সারণী কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা যদি গ বা ঘতে আসে, তোমরা যদি একটা সিঙ্গেল বাংলা ওয়ার্ডও যদি না লেখো, এই দুইটা যদি লিখে আসো তাইলে হচ্ছে মার্কস পেয়ে যাবা। এখন কোশ্চেন আসতেই পারে যে এই দুইটা আমরা কেন শিখবো, রাইট? আমাদের প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসেই হচ্ছে একটা করে ইলেকট্রনিক সার্কিট থাকে। এটা এটা সার্কিটটা আঁকি আমি। সার্কিট, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসেরই অন অফ জিনিসটা থাকে। আমরা এর আগের দিন কি বলছিলাম, জিরো মানে হচ্ছে অফ এবং ওয়ান মানে কি অন। এই জিনিসটা পুরাটাই হচ্ছে এই সার্কিটের সাথে এবং এই সত্যক সারণীর সাথে রিলেটেড। কিভাবে সার্কিটটা আমি আঁকি, সার্কিটটা বাতি, ঠিক আছে। এটা একটা সার্কিট আঁকলাম। কিভাবে সম্পর্ক এখন বলতেই পারো, তোমরা আমাকে জিজ্ঞেস করতেই পারো এটা সার্কিটের সাথে কিভাবে সম্পর্ক। এটা হচ্ছে এখানে ধরো আমরা দুইটা ইনপুট নিলাম, কারেন্টটা ফ্লো হবে এদিক দিয়ে, কারেন্ট ফ্লো হবে অবশ্যই প্লাস দিক দিয়ে ফ্লো হবে। এই তো দেখো ইনপুট দুইটা যদি ইনপুটের এই তো এ বি, হ্যাঁ, এই ইনপুট দুইটা যদি জিরো হয়, এই যে জিরো মানে অফ, জিরো যদি হয়, জিরো যদি হয় এই জিনিসটা তো অফ থাকবে, লাগানো থাকবে না, রাইট? তো কারেন্ট এদিক দিয়ে তো যাইতে পারবে না, কারেন্ট এদিক দিয়ে যাইতে পারবে না। তাই না যাইতে পারলেও বাতিটা জ্বলবে না, না যাইতে পারলে বাতিটা জ্বলবে না। তাই জিরো জিরো জিরো। অর্গেটের ক্ষেত্রে যদি দুইটা ইনপুটই অফ থাকে তাহলে বাতিটাও অফ হয়ে যাবে। এরপর সেকেন্ডটায় আসি, একটা ইনপুট জিরো মানে অফ, আর একটা ইনপুট অন, হ্যাঁ, মানে অন। তাহলে আমাদের যে ফ্লো, কারেন্টের ফ্লোটা আছে, এদিক দিয়ে না যাইতে পারলেও এদিক দিয়ে যে বাতিটা ঠিকই অন করে দিবে। বুঝতে পারছি?
হ্যাঁ আমি তো বললাম অর গেট হচ্ছে যোগের কাজ করে। আজ আজমাই কি করছি? ভুলে অ্যান্ড গেটের সরল লিখছি। না আমারটা ঠিক আছে। অর গেট তো যোগের কাজ করে, আমি তো যোগই করলাম। অ্যান্ড গেট তো যোগের কাজ করে, আমি তো যোগের কাজই করছি। আমার কাছে আসলে আপনাদের কমেন্টগুলো আসতেছে না। বর্তনী চিত্র অ্যান্ড গেটের আঁকিয়েছেন। বর্তনী চিত্র খাতাটা দাও তো। বর্তনী চিত্র অ্যান্ড গেটেরটা তো হচ্ছে এরকম, অ্যান্ড গেটেরটা তো হচ্ছে এরকম। বর্তনী চিত্র অ্যান্ড গেটেরটা তো হচ্ছে এরকম। তোমরা কি বলতেছো আমাকে? হুম, না ওরা আমার ভুল ধরতেছে, কিন্তু আমি তো আসলে ভুল খুঁজে পাচ্ছি না। অর গেটের ক্ষেত্রে আচ্ছা পরে যাই। অর গেটের ক্ষেত্রে হ্যাঁ আমি তো লিখতেছি, অর গেটের ক্ষেত্রে a প্লাস বি এটাই তো দিলাম। ও আচ্ছা এতক্ষণে বুঝছি বুঝছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই তো এই জায়গাটাতে আমার একটু ভুল হয়েছিল, মিস্টেক হয়েছিল, আমি আসলে বুঝি নাই। এই তো হ্যাঁ ঠিক আছে, বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে। এতটুকু মিস্টেক একটু হইতেই পারে আসলে, আমি তো একসাথে অনেক কিছু করতেছি। থ্যাংক ইউ তোমরা আমাকে বলার জন্য, আমি এতক্ষণ বুঝি নাই। আমি এখানে ঠিক লিখছি, এখানে ঠিক লিখছি। হুম, বাকি সব ঠিক আছে, এখন তোমরা ক্লাস করো। থ্যাংক ইউ আমাকে যারা ভুল ভুল ধরিয়ে দিয়েছো। আমার আসলে কমেন্ট গুলো আসতেছে না আমার কাছে, এই জন্য ইয়ে করতে পারতেছি না। তো কোথায় ছিলাম আমি? হ্যাঁ, তারপরে দুইটা যদি অন থাকে, এই তো দুইটা যদি ধরো অন আছে, হ্যাঁ এখানে অফ নাই, তাহলে তো দুইটা দিয়েই আমাদের কারেন্টটা ফ্লো হয়ে বাতিটা জ্বলবে। তাহলে আমাদের অর গেট ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, অর গেট ক্লিয়ার কিনা আমাকে একটু জানো। যা দেখে মনে হচ্ছে তোমরা পারো সবাই, কিন্তু আমাকে আরেকবার একটু জানো। এরপরে আমি অ্যান্ড গেটে চলে যাব। অ্যান্ড গেটে চলে যাব। অ্যান্ড গেট কি করে? গুণের কাজ করে। অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। তো এটার বর্তনীটার জন্য জায়গা রেখে দেই। এখানে হচ্ছে আমি অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্নটা আঁকি। দুইটা ইনপুট লাগে, অ্যান্ড এর ডি এর মতো এটা পুরা। এখন হচ্ছে এ বি, আর এখানে সত্যক সারণীটা আঁকি। অ্যান্ড গেটের বর্তনীটা হচ্ছে
এখন অ্যান্ড গেটের হচ্ছে যোগের, অ্যান্ড গেট হচ্ছে গুণের কাজ করে। সার্কিট দিয়ে দেখি আমরা, দুইটা যদি অফ থাকে, কারেন্ট তো ফ্লো হওয়ার সুযোগ নাই, বাতি জ্বলার সুযোগ নাই। একটা যদি অফ থাকে, একটা যদি অন থাকে, ধরো আমাদের এটা অন আছে, এটা অফ, এই পর্যন্ত কারেন্ট যেহেতু আটকায় যাবে আর বাতি তো জ্বলতে পারবে না, রাইট? তারপরে ধরো দুইটাই অন, তাহলে শুধু বাতিটা জ্বলবে, আশা করি এটাও তোমরা ক্লিয়ার। এখন আমরা যাব নট গেটে। নট গেট কি করে? পূরকের কাজ করে। এ থাকলে এ বার হয়, 0 থাকলে 1 হয়, তাই না? পূরকের কাজ করে। তো নট গেটের সরলীকরণটা কি জানি বলে, নট গেটের শতক সারণীটা হচ্ছে খুব ইজি। ঠিক আছে? আর নট গেটের সাংকেতিক চিহ্ন এটা, রাইট? এটাতে একটা ইনপুট থাকে, ইনপুট হচ্ছে একটা। এটার বর্তনী আঁকি একটু। আমাদের যদি ইনপুট জিরো হয়, কারেন্ট তো এ পর্যন্ত এসে এখানে আর যাবে না, কারণ এখানে ইনপুট জিরো, এখানে কারেন্ট দেখতে পাইতেছে, এখানে গিয়ে ও যেতে পারবে না কোথাও, তাই কারেন্ট সরাসরি বাতি জ্বালায় ফেলবে, সরাসরি এদিক দিয়ে গিয়ে বাতি জ্বলবে। ঠিক আছে? যদি এটা ওপেন থাকে, মানে অফ থাকে, লাইটটা যদি অফ থাকে, আর যদি এটা অন থাকে, তাহলে হচ্ছে বাতিতে আর যাবে না, বিদ্যুৎটা এদিক দিয়ে ফ্লো করে চলে আসবে, বাতিতে যাবে না। আশা করছি এটাও ক্লিয়ার। এগুলো ইজি আছে আপু, হ্যাঁ এগুলো ইজি আছে, বাট আমি আসলে 25 ব্যাচের জন্য যে শুধু করাচ্ছি এমন না, আমি হচ্ছে 26 ব্যাচের জন্য করাচ্ছি। আর হচ্ছে সাগর মিয়া ফোন দেখে করে, হ্যাঁ আমি ফোন দেখে করি অবশ্যই, তোমাদের মুখস্থ করার জিনিস, তোমাদের পারার জিনিস, আমি তো পাশ করে এসে পড়ছি ভাই, আমার তো আর কোনো লেনদেন নাই, সো আমার তো আর এগুলা আসলে মেমোরাইজ করার দরকার নাই, আমি তো, তোমরা বুঝতে পারলেই হয়েছে, রাইট? তোমরা তো আর ফোন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবা না। ওকে, সো আমরা যাই, আমাদের 3টা মৌলিক গেট শেষ, হ্যাঁ, এন্ড শেষ, অর শেষ, আর হচ্ছে নট শেষ। ঠিক আছে? এন্ড শেষ, অর শেষ, আর নট শেষ। আমাদের এখন সার্বজনীন গেট দেখব। সার্বজনীন গেট কোনটা? সার্বজনীন গেট কি কি? ন্যান্ড আর হচ্ছে নট। ও হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমি তো শুধু হচ্ছে 25 ব্যাচের জন্য করাচ্ছি না, 26 ব্যাচের জন্য করাচ্ছি। অনেকে পারো, যারা পারো এটা রিভিশন দাও, আর যাদের মনে হচ্ছে এটা দরকার নাই তাহলে করো না। আর 26 ব্যাচ যারা করতেছো করো। রুবেল আমাদের গলা দেন, মানে বুঝি নাই। আর হচ্ছে জোরে কথা বলেন, শোনা যায় না। আচ্ছা ঠিক আছে। সাগর মিয়া, আপনি কোন ক্লাসে পড়েন? আমি কোনো ক্লাসে পড়ি না এখন আসলে, তোমার থেকে বড় অবশ্যই, তুমি যেহেতু ক্লাস করছো তোমার থেকে বড়। তো তারপরে আমরা এখন
সার্বজনীন গেট। আগে দেখি সার্বজনীন গেটটা কি। সার্বজনীন গেট হচ্ছে এমন গেট যেটা দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়। এমন ধরনের গেট যেটা দিয়ে সকল ধরনের গেট বাস্তবায়ন করা যায়। ন্যান্ড দিয়ে আমরা নট, তারপরে হচ্ছে অর, অ্যান্ড বাস্তবায়ন করতে পারবো। এটা দিয়েও সেম। আমরা এই বাস্তবায়নটাও দেখবো। আমরা একটু অ্যান্ড আর নট একটু দেখে নিই আগে। আপু আপনি কোথায় পড়াশোনা করেন? আমি হচ্ছে এলসিএলএস এ পড়াশোনা করছি। এলসিএলএস টা কি যদি জানতে চাও তাহলে বারেট ল করছি। ল নিয়ে পড়ালেখা আর কি, যেটাকে বলে। অ্যান্ড অ্যান্ড কথাটা দেখে আমাদের কেমন লাগতেছে? নট আছে, হ্যাঁ, প্লাস অ্যান্ড আছে, ঠিক আছে, অ্যান্ড আছে। এটার সাংকেতিক চিহ্নটা কি হবে? যেহেতু নট আছে, অ্যান্ডটা আগে দিব। নটের জন্য কি ছিল? নটের জন্য হচ্ছে এটা ছিল, এই জিনিসটা এখানে দিয়ে দিব, তাহলে আমার হচ্ছে ন্যান্ড হয়ে যাবে। দুইটা ইনপুট a প্লাস a ইন্টু বি হোল বার। এটার সত্যক সারণীটা করি। সত্যক সারণীটা করি। এ বি এ বি এ বি হোল বার। এ বি যা হবে এটা উল্টাই দিব জাস্ট। তো 0 0 1 1 0 1 0 1 গুণ হবে না 0 0 0 1 0 1 1 1 উল্টাই যাবে জাস্ট। কোন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে? চ্যাপ্টার 3 এর ক্লাস হচ্ছে, লজিক গেটের ক্লাস হচ্ছে। আপু একটু ফাস্ট পড়ান। আসলে ফার্স্ট বানানটা আপনার হয়নি, মেবি ভুল হয়েছে, কিন্তু ফার্স্ট পড়াবো যে আমি হচ্ছে 26 ব্যাচের জন্য পড়াচ্ছি, তো ওদের জন্য একটু আস্তে ধীরে পড়াইতে হচ্ছে। তাও আমি পরিচিতিগুলো শেষ করে মেইন জায়গায় যাচ্ছি। এটা বর্তনীটা কি? ওকে, এটা একটু বোঝার বিষয় আছে, অন অফ এর যে বিষয়টা। দেখো এখানে দুইটা যদি অফ হয় তাহলে হচ্ছে বিদ্যুৎটা এখান থেকে তো আর এদিকে যাবে না, বাতি জ্বলে বাতি বাতির দিকে যাবে, তো বাতি জ্বলবে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে একটা যদি অন হয় আর একটা যদি অফ হয়, তাহলেও তাহলেও বিদ্যুৎ এদিকে যাবে না, বিদ্যুৎ সরাসরি এদিকে চলে আসবে, ঠিক আছে। থার্ড ক্ষেত্রেও সেম, একটা অন হইলে একটা অফ হইলে বিদ্যুৎ এদিকে না যে ওদিকে যাবে। তারপর দুইটাই যদি এখানে আমাদের অন হয়, এক এক মানে অন হয়, তাহলে আমার বাতির দিকে আর বিদ্যুৎটা যাবে না, এদিকে চলে আসবে। আশা করছি নেন বুঝছি। এবারে আমরা নড়ে যাই। সত্যক সারণীটা বুঝান। আচ্ছা, ন্যান্ডের ন্যান্ডের সত্যক সারণীটা বুঝাচ্ছি আবার। সত্যক সারণীটা, ন্যান্ডের সত্যক সারণীটা বুঝাবো। আচ্ছা, ন্যান্ডের সত্যক সারণী এ বি আর এ বি বার ছিল, রাইট? ন্যান্ডের সত্যক সারণী। ওকে, এটা অর নরের না, ন্যান্ডের সত্যক সারণী। কে জানি বুঝতে চাইছো এটা? জান্নাত ন্যান্ডের সত্যক সারণী বুঝাইতেছে, ঠিক আছে। 0 0 1 1 তোমরা তো জানো, এটা একটা 0 থাকলে একটা 1, 0
0 1, ঠিক আছে। এখন নর্মাল যে গুণটা আমি আগের দুইটা ক্লাসে শিখাইছি, 0 0 0 1, নর্মাল গুণ করে। এই যে বার যেহেতু আছে সেহেতু এটা উল্টায় যাবে, 1 1 1 0। বুঝতে পারছো কিনা আমাকে জানো। জান্নাতুল জান্নাত আপু, আমার ড্রিম লয়ার হব। ওকে, তোমার জন্য দোয়া অনেক। মিঠুন রয়, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ, 26 ব্যাচের কেউ আছো নাকি আমাকে একটু বলো। আর আরিফুল ইসলাম রেড কেন দিল আমি জানি না। আপু আপনি কি প্রতিদিন ক্লাস করেন? না, প্রতিদিন ক্লাস করেন, মেবি উইকে 2টা বা 3টা। এই উইকে 3টা নিলাম, না দুইটা নিলাম। আপু তুমি এত সুন্দর কেন? আমি তো জানি না, আমরা ক্লাসটা করি। তো আমাকে যে সত্য সময়টা বুঝাতে বলছিল সে কি বুঝছো? আমাকে একটু জানাও। যে আমাকে সত্য সময়টা বুঝাতে বলছিল সে কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। ফার্স্ট ক্লাস করতেছো তাইলে তুমি হচ্ছে আমার আগে আরো 2টা ক্লাস আছে ওইটা করে নিও, রেকর্ডেড আছে এখানে। ওকে, আমি তাহলে এখন নরে যাই। সার্বজনীন গেট নর। নট দেখে কি লাগতেছে? নট প্লাস অর, এটার সাংকেতিক চিহ্নটা হচ্ছে নটের জন্য এখানে একটা ইয়ে দিব। আর এটার হচ্ছে সত্যক সারণীটা হুম। আপু আপনার ক্লাস কবে কবে হয় সেটা বললে ভালো হতো। আগের দিন নোটিশ দেওয়া হয়, আগের দিন পেজে পোস্ট করা হয়, তোমরা একটু পেজে খেয়াল রাখলে বুঝতে পারবা কবে কবে ক্লাস হয়। আচ্ছা, অনেকেই 26 ব্যাচ আছে, ঠিক আছে। এরপরে আঁকবো হচ্ছে বর্তনী। অ্যাডার কখন করাবেন? অ্যাডার এই ক্লাসের পরে, লজিক গেটের পরেই তো অ্যাডার, এগুলা এই ক্লাসের পরে করাবো। চ্যাপ্টার 3 এর আরেকটা ক্লাস লাগবে, মেবি ওই ক্লাসে করাবো। চ্যাপ্টার 3 এর সেকেন্ড পার্ট নিয়ে চিন্তায় আছি আপু, আমি এইচএসসি 25। সেকেন্ড পার্ট এর আগের ক্লাসে আমি সেকেন্ড পার্ট শুরু করেছিলাম, এটা তো সেকেন্ড পার্টের মধ্যেই পড়ে আসলে। তো এই ক্লাসগুলো করতে থাকো, ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আমি হচ্ছে নরটা এখন বুঝাই। নর দুইটা ইনপুট যদি 0 হয়, হুম, তাহলে কারেন্ট তো স্বাভাবিক এদিক দিয়ে যাবে না, এতক্ষণ তো এটাই বললাম। কারেন্ট এদিক দিয়ে যাবে না, না গিয়ে বিদ্যুৎটা কারেন্টটা এদিকে এসে বাতিটা জ্বালায় ফেলবে।
বাতিটা জ্বালায় ফেলবে, ঠিক আছে। এই যে দুইটা যখন জিরো থাকবে, দুইটা যখন ইনপুট অফ থাকবে, তখন এখানে বাতি জ্বলবে। যখন একটা ইনপুট থাকবে তখন যখন একটা অন থাকবে, তখন তো বিদ্যুৎটা এসে এদিক দিয়ে চলে যাবে, রাইট, এদিক দিয়ে চলে যাবে, বাতির কাছে আর যেতে পারবে না। থার্ড ক্ষেত্রেও সেম, যখন একটা হচ্ছে অন থাকবে, একটা অফ থাকবে, যেদিকে অন থাকবে বিদ্যুৎটা ওদিক দিয়ে চলে যাবে। তারপর যখন দুইটাই অন থাকবে, তখন বাতির কাছে আর যাবে না। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। শেষে যে এক 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 হলো, এটা হচ্ছে আমি বুঝাই দিছি, এটা আমার সেকেন্ড ক্লাস বা ফার্স্ট ক্লাসে আছে, তুমি একটু কষ্ট করে দেখে নাও। এটা সূত্র, হ্যাঁ, এক এক যে এক হইলো, এটা একটা সূত্র। আমি সূত্রগুলা বুঝাই দিছি, লিখাই দিছি, একটু আগের ক্লাসগুলো একটু দেখতে হবে। ওকে, এখন দেখবো আমরা নর ও ন্যান্ড গেটের সার্বজনীনতা। নর ও ন্যান্ড গেটের সার্বজনীনতা, আমরা কি বলছিলাম, এই দুইটা সার্বজনীন, সব গেটই এটা দিয়ে তৈরি করা যায়। আমরা এখন ফার্স্টে এটাই দেখব। আমরা ফার্স্টে দেখব ন্যান্ড গেট থেকে কিভাবে আমরা নটে যাই, ঠিক আছে। ন্যান্ড গেট থেকে নটে যাব, নট বাস্তবায়ন, এইসব বাস্তবায়ন কিন্তু অনেক আসবে। কোন কোন বারে ক্লাস করেন এটা আসলে আপাতত বলতে পারছি না। উইকে 2 দিন থাকে, পেজে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়, তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, কোন দিন আইসিটি ক্লাস হচ্ছে। ওকে, আমরা হচ্ছে এখন ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করব। নট গেটটা একটু দেখি কিরকম ছিল। এটা ছিল নট গেট। নট গেটে দেখো একটা ইনপুট, নট গেটে একটা ইনপুট। তো একটা যেহেতু ইনপুট, এখানে আমি হচ্ছে এই যে ন্যান্ড আছে না, অ্যান্ড গেটের মতো দুইটা ইনপুট দিতে পারবো না, জিনিসটা বাজে দেখাবে। তো আমরা কি করব, আমরা করব হচ্ছে এভাবে, একটা থেকেই আরেকটা নিয়ে আসবো। এ যেহেতু নট আছে, তাহলে ইনটু এ। আমরা জানি কি এ ইনটু এ সমান সমান এ, তাই না। তো আমরা এ বার দিতে পারি। তো আমাদের এসে গেল, এই তো নট কি ছিল, এ নট। দেখো নটের অ্যান্সারও কি ছিল, এবার আমরা ন্যান্ড গেট ব্যবহার করেও এবার এনে ফেলছি। তোমরা একটু বুঝছো কিনা আমাকে বলো। তোমরা একটু বুঝছো কিনা আমাকে বল। ন্যান্ড গেট থেকে যে নট বাস্তবায়ন করলাম, বুঝছো কিনা বলো। হ্যাঁ, সরলীকরণ দেখাবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ।
বুঝছি আপু, ওকে ঠিক আছে। এখন আমরা যাব, এখন আমরা ন্যান্ড থেকে অ্যান্ড বাস্তবায়ন করব। ওহো, বাস্তবায়নটা মুছে দিলাম। ন্যান্ড থেকে অ্যান্ড বাস্তবায়ন করব। ন্যান্ড থেকে অ্যান্ড বাস্তবায়ন করব। অ্যাডার করান, হ্যাঁ করাবো, অ্যাডার করাবো নেক্সট ক্লাসে। এখন তো আমি হুট করে অ্যান্ড থেকে, ন্যান্ড থেকে অ্যান্ড আমি বাস্তবায়ন করতেছি, হুট করে অ্যাডার তো করাতে পারবো না, অ্যাডার করাবো। আইসিটি ক্লাস কি প্রতিদিন এমন টাইমে হয়? না, 7টাও হয় 8টায়ও হয়, এখন আসলে বলা যাচ্ছে না, পেজে নোটিশ দেওয়া হয়। তো অ্যান্ড থেকে ন্যান বাস্তবায়ন করব। ন্যানটা কিরকম ছিল, অ্যান্ড অ্যান্ড কিরকম ছিল আমাকে আমরা একটু দেখি। অ্যান্ড ছিল এটা, রাইট? ওকে, তো আমরা ন্যান্ড করার জন্য করলাম, দুইটা ইনপুট দিলাম, খুব ইজি, এ বি বার। এখন আমার অ্যান্ডে তো বার নাই, রাইট? এখানে তো কোনো বার নাই, কিন্তু এখানে তো বার এসে পড়ছে। এখন কি করব, এই বারটা সরানোর জন্য আবার অ্যান্ড আবার ন্যান বার দিব, আবার ন্যান বার অ্যাড করব। আবার করি, এখানে এবি বার আসলো, রাইট? এবি বার আসলো। এখন বারটা সরানোর জন্য আবার হচ্ছে একটা ন্যান্ড বার আঁকবো, কিন্তু আমার এখানে তো হচ্ছে একটা ইনপুট, আর একটা ইনপুট দেওয়ার জন্য এখান থেকে একটা লাইন দিয়ে দিব। দুইটা ইনপুট হইলো, এখন আমরা জানি এখানে কি, যে এ ইন্টু এ, তাই না? তো এখানে শুধু হবে দুইটা, এ ইন্টু এ বি ইন্টু এ বি, এখানে হচ্ছে একটা হয়ে যাবে। আর এখানে যে বারটা তো আগের বার, আর এই যে এই গোল্লাটার এই যে নটের আরেকটা বার দিয়ে দিব এখানে। তারপরে দুইটা বার হইলে তো একটা হয়ে যায়, বার উঠে যায়, সরি, দুইটা বার হইলে বার উঠে যায়। এই তো আমাদের এ বি অ্যান্ড এর অ্যান্সার মিলে গেছে, এই তো মিলে গেছে। তোমরা বুঝছো নাকি আমাকে বলো। আমি কিছু বলছি আপনাকে, সেটা বলেন। ও বাবা কি বলছে আমাকে বলো, আরেকবার বলো। না আপু, নোটিশ দিয়ে দেয়, হবে কিনা, হ্যাঁ নোটিশ দিয়ে দিই। আজ পড়বো না, গল্প করি আপু, গল্প। আইসিটি আইসিটি ক্লাসে গল্প করবা তুমি? ওকে, এটা বুঝছো কিনা আমাকে সবাই একটু বলো, যে অ্যান্ড আমরা বের করছি ন্যান্ড গেটের মাধ্যমে, বাস্তবায়ন করছি। থ্যাংক ইউ আপু, এত সুন্দর ক্লাস উপকার দেওয়ার জন্য। ওয়েলকাম। ওকে, আমরা এখন ন্যান্ড থেকে অরে যাব, ন্যান্ড থেকে অরে যাব। ন্যান্ড থেকে অরে যাব। ন্যান্ড থেকে অরে যাব, কিন্তু তোমাদেরকে আমি বলছিলাম না, এই যে ন্যান্ড, এটা হচ্ছে নট
প্লাস এন্ড। এতক্ষণ যে দুইটা করছি সে দুইটা খুবই ইজি ছিল, কিন্তু এটা তো হচ্ছে যোগের কাজ করে, রাইট? যোগের কাজ করে। যেহেতু এটা যোগের কাজ করে, আমরা সরাসরি এইটা দিয়ে গেট বাস্তবায়ন করতে পারবো না, সেহেতু আমরা দুইটা করে ইনপুট দিব। কিভাবে আমি দেখাচ্ছি। দুইটা আলাদা ইনপুট নিব, এই তো এ বি। যেহেতু এটা যোগের কাজ করে, সরাসরি নেওয়া যাচ্ছে না, আমরা দুইটা আলাদা করে ইনপুট নিব। আর এন্ড গেটে তো হচ্ছে দুইটা ইনপুট নিতে হয়, তাই হচ্ছে এখান থেকে এ ইন্টু এ সমান সমান হচ্ছে এবার, রাইট? বি ইন্টু বি, বি বার। এভাবে আসলে লেখা লাগবে না, শুধু এ বার বি বার লিখলেই হবে তোমাদেরকে বোঝানোর জন্য। যেহেতু দুইটা ইনপুট আসছে, দুইটা লিখলাম। তারপর এটাকে আবার এন্ড গেট দিতে হবে, কারণ আমরা আসলে অর ব্যবহার করতে পারবো না এন্ড ছাড়া, কারণ এন্ড দিয়ে ন্যান্ড দিয়ে আমরা নর বাস্তবায়ন করতেছি। এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার আসলো। এখন এই যে নট আছে, নটের জন্য উপরে একটা হোল বার। হোল বার দিলে কি করব, হোল বার যেখানেই দিব সেখানে ডি মর্গানস ল ব্যবহার করা হবে, ঠিক আছে? হোল বার দিলাম। হোল বার দিলে হচ্ছে প্লাস এসে পড়বে মাঝখানে। তোমরা কি জানো, এ বি হোল বার সমান সমান এ বার প্লাস বি বার। এ প্লাস বি আগের বার, আর হচ্ছে ওই সূত্রের বার। ডাবল বার থাকলে বার উঠে যায়। তো এটা হচ্ছে আমাদের অরের অ্যান্সার। অর কি ছিল? অর ছিল হচ্ছে এ প্লাস বি। মিলছে। এখন এটা বুঝছো কিনা আমাকে জানাও, বুঝছো কিনা আমাকে জানাও। আমি রিকোয়েস্ট করছি, তুমি দেখো। আচ্ছা, মিঠুন রয়, হ্যাঁ 26 ব্যাচ, ওকে দেখছি। গুড। উপকার হচ্ছে কিনা আমাকে জানাও ক্লাসগুলো করে। আপু আর একটু জোরে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, জোরে কথা বলছি, তোমরা এটা বুঝছো কিনা আমাকে জানাও। ক্লিয়ার, ঠিক আছে। ওকে, আমরা ন্যান্ড গেট থেকে নট অ্যান্ড অর তিনটাই বাস্তবায়ন করে ফেলছি। এবারে আমরা অর গেট থেকে দেখব, ঠিক আছে? অর গেট থেকে, সরি নর গেট থেকে। নর গেট থেকে আমরা ফার্স্টে যাব হচ্ছে নট, নট গেট বাস্তবায়ন দেখব। হ্যাঁ মিঠুন রায়, আমি আপনার কমেন্ট দেখেছি। এবারে আমি নর গেট থেকে নট গেট বাস্তবায়ন করব। নটটাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নট প্লাস অর। এখানে অ্যান্ড গেট ঝামেলা হবে, ওইটা আমরা পরে দেখব, আগে নটটা বাস্তবায়ন করি। অর গেট কি ছিল? না, অর গেট লাগবে না এখন।
নর গেট, ঠিক আছে, নর গেট থেকে নট গেট। নট গেটে আমাদের একটা ইনপুট, ঠিক আছে, কিন্তু নট গেটে তো আমাদের দুইটা ইনপুট, রাইট? নর গেটের মাধ্যমে আমাদের এখানে নর গেটে আমাদের যোগের কাজ করে, তাই যোগের কাজ হয়েছে এখানে। নর গেটে যোগের কাজ করে, তাই এখানে যোগ হয়েছে। তো দেখো a প্লাস a সমান সমান a হয়, রাইট? আর বার তো থাকবেই। বুঝতে পারছো কিনা আমাকে বলো। নট গেট এসে পড়ছে, বুঝতে পারছো কিনা আমাকে বলো। এই বাস্তবায়নগুলো কিন্তু আসে, হ্যাঁ। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, বুঝতে পারছি। আপু আরেকবার বুঝান। এই তো নর, নর গেটে কিসের কাজ হয়? যোগের কাজ, কারণ যেহেতু এখানে অর আছে, হ্যাঁ। তো আমরা নট গেট, নট গেট কি ছিল? নট গেট ছিল এটা, এ এ বার। নট গেট ছিল এটা, এ এ বার। তো সরি, আমার ভুল হয়েছে, এখানে আমি একটা ইনপুট দিতে ভুল করছি। যেহেতু এখানে একটা ইনপুট হবে না, নটে যেহেতু একটা ইনপুট হয়, সেহেতু আমরা আলাদা আলাদা করে নিব না, আমরা হচ্ছে একটা থেকে আরেকটা নিব। সেজন্যই এ প্লাস এ হয়েছে, এ প্লাস এ। আর এ প্লাস এ সমান সমান এ আমরা জানি, তো এ আনসার। বুঝছো কিনা বলো। যে বুঝছি বলছো, কেমনে বললা বুঝলাম না, আমি তো ভুল করছিলাম। এখন বুঝতে পারছো কিনা বলো। মিষ্টি পরি ঠিক আছে মিষ্টি পরি, তোমার এ প্লাস বি এখানে তো হবে না, কারণ এখানে একটা ইনপুট, যেহেতু আমি নট বের করতেছি, নটে একটা ইনপুট, তাই এখানে এ থেকে আরেকটা ইনপুট যাবে, এ প্লাস বি হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এবারে আমি যাব হচ্ছে নর্থ থেকে, নর্থ থেকে নটে, নর্থ থেকে অরে, অর বাস্তবায়ন, নর্থ থেকে অর বাস্তবায়ন, নর্থ থেকে অর বাস্তবায়ন, নর্থ থেকে অর বাস্তবায়ন। ওকে, ক্লাস শুরু হয়েছে 8টায়, 1 ঘন্টা হয়ে গেছে। আপু সাউন্ড একটু পরে আসছে কেন? ঠিক বলতে পারছি না কেন সাউন্ড পরে আসছে। আচ্ছা, আমরা এখন নর্থ থেকে অর বাস্তবায়ন করব। অরে তো হচ্ছে যোগের কাজ করে, ঠিক আছে, দুইটা ইনপুট হয়, ঠিক আছে, মানলাম। তো এ প্লাস বি হোল পার, রাইট? এখন অরে আমাদের কি ছিল? অরে আমরা যখন নর্মালটা দেখছিলাম, তখন আমরা দেখছিলাম হচ্ছে এ প্লাস বি হচ্ছে অরের অ্যান্সার, মানে অর আসছে, বার তো ছিল না। এখন বার উঠানোর জন্য আমরা আবার কি করতে পারি? আবার একটা অর গেট দিতে পারি, রাইট? আবার একটা অর গেট দিতে পারি, বার উঠানোর জন্য আবার একটা অর গেট দিতে পারি, সাথে আর একটা ইনপুট দিব, কারণ একটা ইনপুটে তো হয় না, দুইটা ইনপুট লাগে। আবার একটা ইনপুট দিব, তো আসবে হচ্ছে এ প্লাস বি হোল বার প্লাস এ প্লাস বি বার হোল বার। হোল বারটা কেন?
এই যে এটার জন্য হোল বার, ঠিক আছে, এটার জন্য হোল বার। আপু একটু জোরে কথা বলেন। আচ্ছা, সাউন্ড কি কম শোনা যায়? হুম, আরেকবার বলেন তো, বুঝতে পারিনি। কোনটা বুঝতে পারো নাই? আসলে আবার তো যাওয়া যাচ্ছে না, এটা শেষ করে নি। আমরা জানি এ প্লাস বি, এ প্লাস এ থাকলে হচ্ছে এ, তো দুইটা যেহেতু আছে আলাদা আলাদা, তাহলে আমরা একসাথে নিয়ে নিব, একটা নিব। ডাবল বার, ডাবল বার থাকলে মুক্ত হয়ে যায় এ প্লাস বি। বুঝতে পারছো কিনা বলো? আগেরটা যে বুঝতে পারো নাই, কেন বুঝতে পারো নাই? সেম টাইপ দুইটা করছি। এ প্লাস এ কিভাবে হয় এটা হচ্ছে আমি আগের ক্লাসে বলে দিছি, তুমি আগের ক্লাসটা একটু দেখে নাও। কে কে বুঝতে পারছো আমাকে বলো এটা। সবাই বুঝতে পারছো এটা? ওকে, বুঝতে পারছে। এবারে আমরা যাব হচ্ছে নট থেকে অ্যান্ডে। ফালতু কমেন্ট ব্যান্ড করতেছে। আচ্ছা, ফালতু কমেন্ট করতেছে, ব্যান্ড করেন না, ব্যান্ড করবো না, ওরা ওদের মতো কমেন্ট করুক, আমরা ক্লাস করি। অর্গের থেকে অ্যান্ডে যাব। আচ্ছা, আমরা জানি যে এখানে নট আর অর খুব ইজি, কিন্তু অ্যান্ড কিন্তু এতটাও ইজি না, কারণ অর হচ্ছে যোগের কাজ করে, অ্যান্ড হচ্ছে গুণের কাজ করে। কিভাবে এখন নিব? অ্যান্ডটা আগে একটু আঁকি। এটা হচ্ছে অ্যান্ড। আগের বার আমরা যখন ন্যান্ড করছি, তখন অরের বেলায় যখন আমরা করতে গেছি, এরকমই প্রবলেম ছিল যে কি করব কি করব। তো তো তখন আমরা কি করছিলাম, যে আলাদা আলাদা করে ইনপুট নিছিলাম, আলাদা আলাদা করে ইনপুট নিছিলাম। এবারও এটাই করব, আলাদা আলাদা করে ইনপুট নিছিলাম, এবারও এটাই করব।
ওকে, এখানে কি করলাম যে আলাদা আলাদা করে ইনপুট নিলাম, যেহেতু আমাদের একবারে হবে না, কারণ এটা ন্যান্ড, এটা গুণের কাজ করে, এটা লাস্টে হচ্ছে আমাদের এ বি পাইতে হবে। কিন্তু আমাদের এখানে আছে এ এ প্লাস বি। আমরা কি জানি, হোল বার থাকলে ডি মর্গানস ল ব্যবহার করে আমরা এ প্লাস বি থেকে এ ইন্টু বিতে নিতে পারবো। তোমরা বুঝতে পারছো কিনা জানো, ডি মর্গানস ল কোনটা ব্যবহার করলাম, ডি মর্গানস ল কোনটা ব্যবহার করলাম, এ প্লাস বি হোল বার এ বার ইন্টু বি বার, এটা ব্যবহার করছি। তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে জানো। পরীক্ষার খাতায় গেটগুলো ভুল হলে কি নাম্বার কেটে দিবে? হ্যাঁ, অবশ্যই। তুমি গেট লিখে আসছো কিন্তু কোনো বাংলা ওয়ার্ড লিখো নাই, তাহলে কোনো নাম্বার কাটবে না, চারে চারই পেয়ে যাবা। কিন্তু গেট ভুল করে আসছো, তোমার নাম্বার শেষ। এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আর দুইটা শুধু গেট আছে, এক্স অর আর এক্স নর, এই দুইটাই আজকে লাস্ট করাবো। তো এটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। ওকে, এক্সঅর গেটে দুইটা চলক থাকবে, ঠিক আছে? আমরা হচ্ছে সাংকেতিক চিহ্নটা এঁকে ফেলি। মাহিন, তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই। মাহিন, তোমার কোশ্চেনটা আমি বুঝি নাই, হ্যাঁ, আর ক্লিয়ারলি বলো। আর অপন চাকমা, আমি বুঝি নাই। আচ্ছা, আমি আরেকবার বুঝাচ্ছি। এর আগেরটাই তো বুঝো নাই, তাই না? এর আগে কি করাইলাম, নর্থ থেকে অ্যান্ডে গেলাম, নর্থ থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন, নর্থ থেকে অ্যান্ড গেট বাস্তবায়ন। ঠিক আছে, নর্থ থেকে অ্যান্ড গেট তো হচ্ছে আমাদের গুণের কাজ করে। আর এই যে এই জিনিসটা দেখে বোঝা যাচ্ছে, রাইট, নট প্লাস অর, নট প্লাস অর, এই জিনিসটা তো গুণের কাজ করে, এখন যোগের মধ্যে আছে, কিন্তু আমাকে নরের গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে। অ্যান্ড কিভাবে করব, দুইটা আলাদা আলাদা করে ইনপুট নিব। কিভাবে, এ বি, এ বার বি বার, ঠিক আছে? তারপরে আবার আরেকবার নর গেট দিব, এ প্লাস বি, এ প্লাস বি হোল বার, এ প্লাস বি হোল বার। হোল বারটা কেন, এই যে এটার জন্য হোল বার, এটার জন্য হোল বার। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানো, এতটুকু বুঝতে পারছো কিনা জানো। এই তো আলাদা করে ইনপুট নিছি, নেওয়ার পরে এটা আসছে, এটা আসছে, হ্যাঁ, এটা আসার পরে আবার হচ্ছে অ্যান্ড নর গেট দিছি, যেহেতু আমার এখানে অন্য কোনো গেট আমি ইউজ করতে পারবো না অ্যান্ড আসার জন্য। আর অ্যান্ডটা কি ছিল, অ্যান্ড হচ্ছে এ বি, অ্যান্ড এর অ্যান্সার কি ছিল, এ বি।
এই যে অ্যান্ড হচ্ছে এবি, অ্যান্ড হচ্ছে এবি। হ্যাঁ, এখন এটা তো প্লাসে আছে তাই না, আমার তো আনতে হবে এটা গুণে। কিভাবে আনবো? এই তো হোল বারটা যে আছে না, হোল বার থাকলে ডি মর্গানস ল ইউজ করব, ডি মর্গানস ল ইউজ করব। ডি মর্গানস লটা কি? এ প্লাস বি হোল বার সমান সমান এ ইন্টু বি বার। আচ্ছা হ্যাঁ, এখন বুঝছে, ঠিক আছে। তারপরে এ ডাবল বার প্লাস বি ডাবল বার আসবে, এ বি আসবে, ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে আমরা যাব হচ্ছে বিশেষ কেস। XOR আর XNOR। ফার্স্টে আমরা দেখি XOR, XORটা দেখি। দুইটা চলক লাগবে অবশ্যই। XOR এর সাংকেতিক চিহ্নটা কি? এটা হচ্ছে XOR এর জন্য, XOR XOR এর জন্য এভাবে প্লাসের পরে এটা দিছি, প্লাসের পরে গোল দিয়ে দিছি। এটাকে এখন সত্য সারণী কিভাবে বানাবে, রাইট? পারি না তো। তো এটাকে আমরা হচ্ছে কাইন্ড অফ মুখস্থই করতে হবে। এ বার বি প্লাস এ বার বি প্লাস এ বি বার, এই জিনিসটা দিয়ে আমরা সত্য সারণী করব। এখন আমাকে জিজ্ঞেস করো না যে এটা কিভাবে আসছে, আমি জানি না, কারণ এটা কাইন্ড অফ মুখস্থ। কে কে বুঝছো এই জিনিসটা বলো। আর যে এই জিনিসটা এটা হচ্ছে এক্স এর জন্য, ঠিক আছে, এই জিনিসটা এক্স এর জন্য, এটা তো বিশেষ, বুঝতে হবে তোমাকে। বুঝতে পারছো কিনা বলো আমাকে। এটার সত্যক সারণীটা দেখি, XOR এর সত্যক সারণী একটু কমপ্লিকেটেড। এতক্ষণ যেগুলার সত্য সারণী করছি সেগুলা থেকে এটা একটু আলাদা। এটার মান কিভাবে পাবো, এরকম তো কোনো সূত্র পড়ি নাই, রাইট? এই জন্যই আমি এটা বলছি তোমাদেরকে মনে রাখতে। দেখো 0 0 0 1 1 0 1 1, কিভাবে পাবো? এবার সমান সমান কি, এর উল্টাটা, রাইট? তো এ যদি হয় 0 তাহলে এ বার হবে আমার 1, বি যদি হয় 0 বি বার হবে আমার 1, ঠিক আছে। এখন ধরো প্রথমটার জন্য দেখবো না, আচ্ছা প্রথমটার জন্য দেখি। এ বার বি প্লাস এ বি বার, রাইট? এ হচ্ছে 0 তাহলে এখানে 1 হবে, বি এর মান 0 প্লাস এ হচ্ছে 0, বি এর মান বি 0 তাহলে বি এর মান হচ্ছে 1, তাহলে এখানে অ্যান্সার 0। তোমরা বুঝতে পারছো এই যে এ XOR বি এর মান কিভাবে বের করবা, তোমরা কি বুঝতে পারছো? আমাকে বলো। এ XOR
দিয়ে অ্যান্ড এবং অর গেট বাস্তবায়ন কেমনে করব। অ্যান্ড এবং অর গেট বাস্তবায়ন করা সম্ভব না, কারণ এটা সার্বজনীন গেট না, এটা বিশেষ গেট। ঠিক আছে, তো আমরা পরের গুলা বের করে ফেলি। সেকেন্ডটা বের করি। সেকেন্ডটা কি, এ যদি হয় 0 তাহলে এটা 1, বি হবে 1 প্লাস এ হচ্ছে 0, বি বার হচ্ছে 0, তাহলে এটা হবে অ্যান্সার 1, এটা হবে 1। তারপর 3 নাম্বারের জন্য বের করি। 3 নাম্বারও হচ্ছে 1ই হবে। এর এ 1 হইলে এটা 0 ইন্টু বি 1 হইলে এটাও 0 প্লাস এ 1 এটা 0। তোমরা এটা বের করার টেকনিকটা বুঝতে পারছো কিনা বলো আমাকে। নিহাদ, হ্যাঁ আপু ডাকছো, বলো। হ্যাঁ, কি কি জিজ্ঞেস করতে চাচ্ছো বলো। ওকে, এটার বর্তনীটা দেখি আমরা। ও, এটার বর্তনী নাই। আমরা এক্স অরটা যদি বুঝে থাকি তাহলে আমরা এক্স নরে চলে যাই, এক্স নরে চলে যাই। ওকে, বুঝছি, এক্স নরে চলে যাই। এক্স নরের এটা দেখি, আগে সাংকেতিক চিহ্নটা দেখি। এক্স নরের সাংকেতিক চিহ্নটা তেমন একটা পার্থক্য নাই, জাস্ট মানের পার্থক্য আছে। এ এক্সরের মতোই প্লাস দিয়ে গোল চিহ্ন, তারপর পুরাটার উপর বার। ঠিক আছে, পুরাটার উপরে বার। ও আচ্ছা, হ্যাঁ এটার জন্য বার, এই যে এটার জন্য পুরাটা বার। সাংকেতিক চিহ্নটা বুঝছি, সবাই একটু ওকে, মিষ্টি পড়ি ক্লিয়ার, ঠিক আছে। হুম, ওকে, তারপরে হচ্ছে আমরা এখন এটার সেম কথা, যে আমরা যখন সূত্রক সারণী করব তখন এটার মান কিভাবে দিব, তাই না? যদিও আমরা বুঝতে পারতেছি উল্টাটা হবে, এক্সরের উল্টাটা হবে, কিন্তু তাও আমরা এটা একটু সরলীকরণ করে নিব। এই যে এতটুকু জিনিস, এটা তো আমরা এক্সরেই দেখছি, রাইট? এক্সরেই দেখতে পাইছি। তো এটার উপরে জাস্ট হোল বার দিলাম। হোল বার দেওয়ার পরে আমাদের এখানে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই হবে। এ বি হোল বার ইনটু এ বি ডাবল, সরি এ ডাবল বার প্লাস বি বার। এবার বি ডাবল বার, এ প্লাস বি বার, এ বার প্লাস বি। ঠিক আছে,
এতটুকু বুঝছো কিনা বলো। এতটুকু হচ্ছে সূত্র। কিভাবে এটা কিভাবে আসলো, আমরা হচ্ছে এখানে আবার ডি মর্গানের সূত্র ব্যবহার করছি, এ বি। তোমরা বুঝছো কিনা আমাকে বলো। এ বি, এ বি, ডি মর্গানের সূত্র আবার ব্যবহার করছি, তোমরা বুঝছো কিনা আমাকে বলো। ব্যবহার করে আমরা এটা পাইছি, ঠিক আছে, ব্যবহার করে আমরা এটা পাইছি। এই জিনিস পর্যন্ত পাওয়ার পরে এ ডাবল বার এ, বি ডাবল বার বি, কারণ ডাবল বার থাকলে আমরা জানি একটা হয়ে যায়। তারপরে এই দুইটা গুণ করে দিব। তোমরা বুঝতেছো কিনা আমাকে জানাও। সেকেন্ড লাইনটা বুঝাই দেন। সেকেন্ড লাইনটা কই? এটা, এটা হচ্ছে সেকেন্ড লাইন। যদি বলো তাহলে হচ্ছে এই যে এই হোল বারটা, এতক্ষণ কি বলছি, হোল বার থাকলে ডি মর্গানের সূত্র ব্যবহার করব। ডি মর্গানের সূত্র কি? এ প্লাস বি হোল বার, এ ইন্টু বি, মাঝখানে গুণ হয়ে যাবে, এই তো এ বি, ঠিক আছে। এই তো এটা হইলো, আলাদা হয়ে ইন্টু হয়ে গেল, গুণ হইলো, এ বি হইলো। এটাকে ধরছি এ, এটাকে ধরছি বি, হোল বারের কারণে এরকম হয়ে গেছে, এরকম রূপ ধারণ করছে। বুঝতে পারছো? আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনতে পেরেছেন? হ্যাঁ চিনতে পেরেছি, কারণ আপনি আমার ক্লাসে প্রথম দিন থেকেই আছেন। ভেরি গুড। এরপরে আমরা গুণ করে দিব, এই দুইটা গুণ করে দিব। গুণ করার পরে কি আসে? এ এবার প্লাস এ বি প্লাস বি বার এ বার প্লাস বি বার বি। আচ্ছা, আমি একদম প্রথম দিকে বলছিলাম এ ইন্টু এ বার সমান সমান 0, 0 প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস 0। এরপরে আসছে এ বি প্লাস এ বার ইন্টু বি বার। আমরা সরলীকরণ করে নিলাম, এই জিনিসটার সরলীকরণ করে নিলাম। এই পুরাটারই একটু ঝামেলা ছিল, এই জিনিসটার সরলীকরণ আমরা এটা করে নিলাম। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। সরলীকরণটা আবার বুঝাবেন? হ্যাঁ বুঝেছি, বুঝাচ্ছি। দেখো এই যে হোল বার, হ্যাঁ এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা তো আমি এক্সরে বলে আসছিলাম তোমাদেরকে, যে এইটা এই যে এ, এই জিনিসটা থাকলে এ বার বি প্লাস এ বি বার হবে। বলছিলাম মুখস্থ করতে, কেন এটা কেন হয় জিজ্ঞেস করতে না করছিলাম, যে মুখস্থ করতে বলছি। ওভাবে মুখস্থ করে এখানেও আসছে। আসার পরে এই যে নট হয়েছে, নটের কারণে আমাদের হোল বার আসছে, এই হোল বার আসছিল এখানে। যেহেতু হোল বার আসছে, আমাদেরকে ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ডি মর্গানের সূত্র হচ্ছে এটা, এটাকে আমরা ধরছি এ, এটাকে আমরা ধরছি বি। বুঝছো এতটুকু? তারপরে এ এ এ লিখলাম, ঠিক আছে। এ, এই বারটা থাকলো, সূত্রের বার আসলো, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে বি ছিল না, এই বারটা থাকলো, সূত্রের বার আসলো। এখন আবার এই জিনিসটা, এই তো আবার আবার এখানে এ এ এ কে এ ধরবো, বি কে বি ধরবো। কারণ কি? আমরা জানি ডি মর্গান হোল বার থাকলে ডি মর্গানের সূত্র বসে। এখানে কোনটা বসছে? এ বি হোল বার সমান সমান এ প্লাস বি বার বার, ঠিক আছে। তারপরে এ বসছে, বার বসছে, সূত্রের একটা বার বসছে, ডাবল বার হয়ে গেছে। আর বি এর বিতে হচ্ছে সূত্রের বার বসছে, এই সূত্রের বারটা বসছে। তারপরে আবার এ তে হচ্ছে সূত্রের বার পড়ছে, বি তে আগে থেকে একটা বার ছিল, তারপরে আবার সূত্রের বার পড়ছে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানো। হ্যাঁ বুঝাইতেছি তো, বুঝাইলাম, থার্ড লাইন পর্যন্ত বুঝাইলাম।
তারপরে এই যে ডাবল বার আছে, ডাবল বার থাকলে কি বলছি, ডাবল বার থাকলে একটা হয়ে যায়, একটা হইছে, তারপরে বি বার, এখানে কিছুই নাই, তারপরে আবার এবার এবার থাকবে, ডাবল বার আছে বি হয়ে যাবে, তারপরে জাস্ট গুণ করে দিছি, তারপরে জাস্ট গুণ করে দিছি, বুঝছো কিনা আমাকে জানাও। বুঝছো কিনা আমাকে আরেকবার জানাও। সরলীকরণটা বুঝাই দিছি, লিখেও দিছি নিচে কোথায় কখন এ ধরছি আমি। বুঝছো কিনা আমাকে জানাও, আমি পরে নেক্সট স্টেপে যাই। আচ্ছা আমি আশা করতেছি বুঝে গেছো। তারপর এটা গুণ করব, এ দিয়ে একে গুণ করব, বি কে গুণ করব, এই গুণ তো আর শিখায় দেওয়ার কিছু নাই, এ এ এই জিনিসটা আসছে পুরোটা, তারপরে এ ইন্টু এ বার 0 আসে, আগে বলছি, বি ইন্টু বি বার 0 আসে, তারপরে হচ্ছে আমাদের এ বি প্লাস এ বার ইন্টু বি বার আসছে, এটা হচ্ছে সরলীকরণ করে নিছি আমরা। এখন এক্স নরের এটা থেকে আমরা সত্যক সারণী বের করব। বারবার করলে বেশি সময় যায় আপু, কিন্তু বুঝতে তো হবে মানুষের, তাই না? তো এক্স নরের সত্যক সারণী দিয়ে আজকে আমি শেষ করব। ওকে, এক্স নরের সরলীকরণটা কি ছিল লাস্টে, এ বি প্লাস এ প্লাস বি বার। আচ্ছা আমি আগের ইয়েতে মনে হয় এতটুকু পর্যন্ত রেখে দিয়েছিলাম না, এ বি প্লাস এতটুকু পর্যন্ত রেখে দিছিলাম। তো আচ্ছা আমরা আগে বলছিলাম ডি মর্গানে হচ্ছে আমাদের এ প্লাস বি হোল বার সমান সমান, এটাও দিতে পারে মাঝে মাঝে, এটাও আসতে পারে, এটা আসলে এটা ইউজ করব বলছি না, তো আমি পরবর্তীতে এটা ইউজ করলাম, এখান থেকে এখানে আসছি ডি মর্গান ইউজ করে। ডি মর্গান ইউজ করে এটাতে আসছি, ঠিক আছে। ওইটাও যদি রাখতা তাহলে কোনো সমস্যা হতো না, একটু কাজ বেশি করা লাগতো। ওকে, এখন এ বি এর মান যদি হয় আমরা এটা দেখি, এর মান যদি হয় 1, বি এর মান 0, প্লাস এর মান যদি হয়, এর মান হচ্ছে 1, তাহলে আমরা এখানে 0 নিব, এ বার যেহেতু আছে 0 নিব, প্লাস হচ্ছে বি এর মান 0, তাহলে 0 আসবে, এখানে 0 আসবে। তোমরা এইভাবে করে করে নিবা পুরাটা। বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আমি অ্যান্সারটা লিখে দিই, তোমরা করে করে নিবা।
এইভাবে করে নিবা। এই তো এ যদি হয় 1 তাহলে এ বার অবশ্যই 0 হবে, বি যদি হয় 0 বি বার হবে 1। ওকে, 0 হবে। তোমরা এভাবে একটু করে নিবা। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। হ্যাঁ, বি বার থাকলে তো 1 হবে। হ্যাঁ, আমি ঠিক করে নিছি, বি বার থাকলে 1 হবে। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে জানাও। একটু ফাস্ট করান, আজকে আর ক্লাস করাবো না, এটাই আজকে লাস্ট টপিক, লাস্ট কাজ করলাম এটাই। নেক্সট ক্লাসে হচ্ছে এটা শেষ করাবো, আরো বিভিন্ন গেট, শুধু ন্যান্ড গেট বাস্তবায়ন করে তো আছে করলাম। আরো যেরকম গগ হয়ের কোশ্চেন আসে তোমাদের নেক্সট ক্লাসে ওগুলা নিয়ে আসবো, আর হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ নিয়ে আসবো ইনশাল্লাহ। এমন একটা গেট দিয়ে দেয় যে ওইটা থেকে শুধু ওইটা ইউজ করেই বাস্তবায়ন করতে হবে, একটা ফাংশন দিয়ে দেয়, ওরকম ইয়ে নিয়ে আসবো, প্রশ্ন নিয়ে আসবো। সো আগামী ক্লাসটাও করবা তোমরা। আজকের ক্লাসটা এতটুকুই। এতক্ষণ আমার সাথে যারা ছিলা তাদেরকে থ্যাংক ইউ, এতক্ষণ সুন্দর করে থাকার জন্য।